মনে পড়ছে পিঙ্ক সিনেমার এই সিন। উফ, কি টান টান উত্তেজনা! কি হয় অপহরণকারীদের খপ্পর থেকে কিভাবে মুক্তি পাবে তাপসি পান্নু? ক্লাইম্যাক্সে না পৌঁছানো পর্যন্ত মনের মধ্যে এমন নানা প্রশ্নের কিলবিল। এ তো রিল। বলিউডের ছবিতে এমন কিডন্যাপ সিন বহু হয়েছে, আপনি আমি বেশ কয়েকটা দেখেওছি, কিন্তু রিল যে এমন নিদারুণভাবে বলিউডের রিয়েল হয়ে যাবে কে ভেবেছিল? সাম্প্রতিক দুটি ঘটনায় নড়ে চড়ে বসেছে ফিল্ম ইন্ডাস্ট্রি। আজ সংবাদ সন্ধানে আমি শুভদীপ দেখাবো বলিউডে নজর অপহরণকারীদের, সঙ্গে ভিন্ন স্বাদের অন্যান্য খবর তো থাকবেই। হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল 2রা ডিসেম্বর সন্ধ্যায় আচমকাই হইচই পড়ে যায়। সুনীল পাল মিসিং। খানিক বাদে ফের চমকে দেওয়ার মতো তথ্য, সুনীল পালকে অপহরণ করা হয়েছে। উদ্বেগ, উৎকণ্ঠা। দুদিন বাদে সুনীল বাড়ি ফিরে আসেন। জানা যায় সিনেমাকেও হার মানানো রুদ্ধশ্বাস কাহিনী। একই ছকে অপহরণ আরেক জনপ্রিয় অভিনেতা মুস্তাক খানকেও। শো বুকিং এর নাম করে ডেকে নিয়ে গিয়ে অপহরণ। কিভাবে ভুয়ো শো এর কথা বলে ফাঁদে ফেলা হচ্ছে শিল্পীদের? মোবাইলে কল আসছে, ধরতেই ওপারের মোলায়েম কণ্ঠস্বর। পরিচয় যাচাই করে নিয়ে শুরু হচ্ছে কথাবার্তা, কখনো ম্যানেজারের সঙ্গে, কখনো আবার একেবারে সরাসরি শিল্পীর সঙ্গে। শো নিয়ে কথাবার্তা শুরু হয় টেলিফোনে, কখনো ম্যানেজারের সঙ্গে, কখনো শিল্পীর সঙ্গে। ডেট, টাইম, লোকেশন, অনুষ্ঠানে সবিস্তার ব্যাখ্যা দেওয়া হয় এবং শিল্পীকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়। অ্যাকাউন্টে অগ্রিম টাকা, কখনো বিমানের টিকিটও দিয়ে দেওয়া হয়। শিল্পীদের ভেন্যুতে পৌঁছতে গাড়িরও ব্যবস্থা রাখা হয়। অর্থাৎ ঠিক যেমন করে আমন্ত্রণ জানানো হয় সাধারণত কোনো শিল্পীকে, ফোন করে পরিচয় যাচাইও করা হয়। শুরু হয় শো নিয়ে কথাবার্তা। এইভাবেই একজন শিল্পীকে কোনো একটি শোয়ে আসার আমন্ত্রণ জানিয়ে সমস্ত কিছু ফাইনাল করা হয়। অ্যাকাউন্টে অগ্রিম টাকা দেওয়া হয়, কখনো বিমানের টিকিটেরও বন্দোবস্ত করে দেওয়া হয়। মানে পরিকল্পনায় কোনো ফাঁক নেই, একেবারে নিপুণ ছক। ভুল ভাঙছে আমন্ত্রণকারীদের বলে দেওয়া ডেস্টিনেশনে পৌঁছে। গাড়িতে উঠলেই আমন্ত্রণকারীরা বদলে যাচ্ছে অপহরণকারীতে। সোজা কিডন্যাপারদের খপ্পরে শিল্পী। অতএব অপহরণকারীদের কল থেকে সাবধান। একই ছকে ফাঁসানো হয় এই সুনীল পালকেও। 2রা ডিসেম্বর হরিদ্বারে একটি কমেডি শো করার জন্য ফোন করা হয় কমেডিয়ান সুনীল পালকে। কিছু টাকা অগ্রিমও দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সন্দেহের কোনো অবকাশই রইল না। এরপর কি হয়? 1 ডিসেম্বর সুনীল পাল দিল্লি এয়ারপোর্টে পৌঁছান। দিল্লি এয়ারপোর্টে পৌঁছানোর পর 1 ডিসেম্বর দিল্লি এয়ারপোর্টে পৌঁছে যান অভিনেতা কমেডিয়ান সুনীল পাল। আর তারপর এয়ারপোর্টের বাইরে একেবারে আগে যেরকম কথা হয়েছিল ফোনে, ঠিক সেই মতোই গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি মিরাট পৌঁছতেই বদলে যায় ছবি। 5 যুবক জোর করে সুনীলকে অন্য গাড়িতে তোলে, বেঁধে দেওয়া হয় চোখ, আর সেই সঙ্গে চলে হুমকি। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 20 লক্ষ টাকা। সুনীল পালের কাছ থেকে অপহরণকারীরা 20 লক্ষ টাকা চায় এবং শেষ পর্যন্ত 7.5 লাখের অফার হয়। 24 ঘন্টা পর কমেডিয়ানকে ছাড়ে কিডন্যাপাররা। মিরাট পৌঁছতেই বদলে যায় গোটা ছবিটা। আর সুনীল পালের অভিযোগ, 5 জন মিলে জোর করে তাকে অন্য একটা গাড়িতে তোলে, বেঁধে দেওয়া হয় চোখ, সঙ্গে হুমকি। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 20 লাখ টাকা।
দর কষাকষি শুরু হয়। তারপর 7.5 লাখে শেষ পর্যন্ত রফা হয়। আর সেই টাকা মিটিয়ে দেওয়ার পরেই পাক্কা 24 ঘন্টা পর ছাড়া পান সুনীল পাল অপহরণকারীদের খপ্পর থেকে। কমেডিয়ান সুনীল পালকে ঠিক কি হুমকি দেন অপহরণকারীরা? সুনীল পাল জানিয়েছেন, গাড়িতে তুলেই তাকে বলা হয় ট্যাপও করলে বিষ ইঞ্জেকশন দিয়ে একেবারে খতম করে দেওয়া হবে। যদি সহযোগিতা না করা হয় বিষ ইঞ্জেকশন দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা। বিষ ইঞ্জেকশন দিয়ে খতম করে দেওয়া হবে অ্যাক্টর সুনীল পালকে। এরকম ছবি বলিউডে, এরকম অপহরণের ছবি আমরা অনেক দেখেছি। আমি কিছু দেখেছি, আপনারাও কিছু দেখেছেন। এরকমই আরো একটা অপহরণের ছবি দেখাবো আপনাদের। ওয়েলকাম টু আওয়ার শো। সুনীল পালের মতোই ফোন পেয়েছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতাও, তিনি মুস্তাক খান। সেই একই বাধা ধরা ছক। দিনটা 20 নভেম্বর, অর্থাৎ সুনীল পালের অপহরণের আগের ঘটনা। দিল্লির একটি অ্যাওয়ার্ড শোতে আমন্ত্রণ জানানো হয় মুস্তাক খানকে। আর তারপর কি হয়? 20 নভেম্বর দিল্লির অ্যাওয়ার্ড শোতে আমন্ত্রণ জানানো হয় অভিনেতা মুস্তাক খানকে। অ্যাকাউন্টে অ্যাডভান্স পাঠানো হয়, বিমানের টিকিট, দিল্লি এয়ারপোর্টের বাইরে গাড়ির বন্দোবস্তও রাখা হয়। একেবারে একই রকম ছক। সেই গাড়ি অবশ্য গন্তব্যে না গিয়ে অভিনেতাকে নিয়ে ছোটে বিজনৌরের দিকে। চাওয়া হয় 1 কোটি টাকা। 12 ঘন্টা ধরে চলে নির্যাতন। মুস্তাকের ছেলের অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকার বেশি নিয়েও নেওয়া হয়। গোটা রাত কাটে কিডন্যাপারদের খপ্পরে। ভোর ভোর কোনো রকমে কিডন্যাপারদের ডেরা থেকে পালিয়ে আসেন মুস্তাক। স্থানীয় লোকজন ও পুলিশের সাহায্যে বাড়ি ফেরেন অভিনেতা মুস্তাক। গোটা ঘটনায় হতবাক 2 পরিবার। এমনভাবে ফাঁদে ফেলে সেলেব অপহরণ না মনে করতে পারছেন না কেউই। কি বলছেন সুনীল পালের স্ত্রী, শুনুন। वो एक कलाकार की तरह काम कर गए और उन्होंने पूरी तरह ट्रैक किया सुनील जी को, एक पेमेंट दे करके बुलाना और उसके बाद डेट लेना, रेट फिक्स करना, गाड़ी भेजना और फिर दूसरी गाड़ी में अपहरण करना। इसलिए मैंने कहा ये कलाकार है, पूरी फिल्म बना दी इन्होंने। সুনীল পালের স্ত্রীর বক্তব্য আপনারা শুনছিলেন। একেবারে পাকা পেশাদারদের ঢঙেই যেন এই গোটা অপহরণের কাজ ঘটিয়েছে। সুনীল পালের সঙ্গে যা ঘটেছে ঠিক তা নিয়েই বলছিলেন সুনীল পালের স্ত্রী। স্তম্ভিত হয়ে যাচ্ছেন অনেকেই। সম্প্রতি রিলিজ হওয়া বহুরূপী সিনেমা দেখেছেন, যেখানে মানুষকে ভালোবেসে ডাকাতি করার কথা বলেন ছবির নায়ক বিক্রম। কখনো জন্মদিনে কেক নিয়ে গিয়ে ব্যাংক লুট, কখনো ব্যাংক ম্যানেজারকে সুপরামর্শ। ভাবছেন বলিউড সেলিব্রিটিদের কিডন্যাপ করার সঙ্গে এর কি সম্পর্ক? আছে আছে। কিডন্যাপের কাহিনীতেও এমন টুইস্ট রয়েছে। সুনীল পালের দাবি, অপহরণকারীরা তাকে বলে যে তারা বেকার, অপহরণের মতো অপরাধের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। চাকরি পেলেই মুক্তিপণ হিসেবে পাওয়া 7.5 লক্ষ টাকা তারা ফিরিয়ে দেবে সুনীল পালকে। শুধু তাই নয়, সুনীল পাল যাতে মুম্বাই ফেরার বিমানের টিকিট কাটতে পারেন তার জন্য 20,000 টাকাও তার হাতে তুলে দেয় অপহরণকারীরা। ঠিক যেরকম বহুরূপী সিনেমাতে দেখা গিয়েছিল, মানুষকে ভালোবেসে ডাকাতি করার কথা বলছেন ছবির নায়ক বিক্রম। জন্মদিনে কেক নিয়ে গিয়ে ব্যাংক লুট, কখনো ব্যাংক ম্যানেজারকে সুপরামর্শ। আর ঠিক একই রকম ভাবে এই সুনীল পাল, অ্যাক্টর কমেডিয়ান সুনীল পালকে
কিডন্যাপাররাও ঠিক এরকমই একটা আবেগ ঘন জায়গায় এনে দাঁড় করিয়েছিলেন, যেখানে এই কিডন্যাপার যুবকরা 5 যুবক তারা সুনীল পালকে বলে যে তারা বেকার, চাকরি খুঁজছে, আর ঠিকমতো চাকরি পেয়ে গেলেই মুক্তিপণ হিসেবে যে 7.5 লক্ষ টাকা তারা সুনীল পালের থেকে আদায় করেছে সেই টাকা তারা নাকি সুনীল পালকে ফিরিয়ে দেবে। একবার ভাবুন, অপহরণকারীরা সুনীল পালকে ফেরত দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, আর সে সময় মুম্বাই ফেরার জন্য বিমানের টিকিট যিনি যাতে কাটতে পারেন তিনি তার জন্য 20,000 টাকাও তার হাতে তুলে দিয়েছেন অপহরণকারী ওই 5 যুবক। রাজনৈতিক নেতা নেত্রীদের মতো ফাঁকা বুলি চাকরি পেয়ে তারা নাকি টাকা ফেরত দেবে, অথচ মুক্তিপণের টাকা পেয়েই শটান। কোথায় হাজির হলেন তারা? মিরাটের নামকরা 2 সোনার দোকানে। সুনীল পালের টাকা দিয়ে, অর্থাৎ যে 7.5 লক্ষ টাকা সুনীল পাল দিয়েছিলেন, সুনীল পালের সেই টাকা দিয়ে তারই নাম করে তারা গয়না কেনে। সেই সিসিটিভি ফুটেজ, সেই গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ দেখছেন আপনারা। সোনার দোকানের মালিকদের কাছে পুলিশের ফোন আসতে প্রথমে আমল দেননি তারা, পরে ঘটনার কথা জেনে কি বলছেন ওই সোনার দোকানের এক মালিক শোনাবো। तो जी आम कस्टमर आता है इसी तरीके से आए थे, हमारे पास सामान पसंद करा, ऑनलाइन ट्रांसफर कराया, उन्होंने सामान लेके गए, पक्का बिल काट के दिया। कोई कस्टमर सारे जान पहचान के नहीं आते, अनजान कस्टमर्स भी आते हैं शॉप और तरह के आते हैं। फिर जब ऑनलाइन ट्रांजेक्शन होती है तो डाउटफुल खत्म हो जाता है मामला। कैश हो तो डाउट करने की गुंजाइश रहती है। तो गोल्ड कॉइन्स लिए हैं और एक सोने की चेन ली है। भाई ठीक है, अब कितना सोच रहा करना है कर ले। তাহলে কি এভাবেই সেলিব্রিটিদের অপহরণ করার নয়া ছক, নয়া ফাঁদ তৈরি হচ্ছে? আর এই ফাঁদে পা দেবেন আর কজন? ইতিমধ্যেই অভিনেতা সুনীল পাল বা মুস্তাক খানের সঙ্গে যা হয়েছে সেটা ভয়াবহ। অনেক বলিউড সেলিব্রিটি কিন্তু প্রমাদ গুনছেন। হুমকির ইতিহাস তো রয়েছে। ভাইজানকে, সালমান খানকে লরেন্স বিশনোই গ্যাংয়ের হুমকি জানিয়ে এখন একেবারে সরগরম বলিপাড়া। একবার নয়, পর পর 2 বার প্রাণনাশের হুমকি। মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে ফোন, প্রথমবার 2 কোটি টাকা দাবি, তারপর 5 কোটি টাকা দাবি, অথবা মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে সালমান খানকে। হুমকি ফোন আসে শাহরুখের কাছে। আর এরই মধ্যে এই 2 অভিনেতার এরকম অভিনব কিডন্যাপের ঘটনা। 2 অভিনেতাই থানা পুলিশ করেছেন। মুম্বাইয়ের সান্তাক্রুজ থানা মিরাট পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে সুনীল পালের অপহরণ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে মুস্তাক খানের কেস দেখছে উত্তরপ্রদেশের বিজনৌর থানা। এটা কি প্রতারণার নতুন কোনো পথ? পিছনে কি অন্য কোনো চক্র কাজ করছে? বেছে বেছে যারা টার্গেট করছে সেলিব্রিটিদের, শোয়ের নাম করে ডেকে ফাঁকা করে দেওয়া হচ্ছে তাদের অ্যাকাউন্ট। কোন পথে এগোয় তদন্ত? সংবাদ সন্ধানে নজর তো থাকবেই সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।